আবুল কাশেমের পূর্বপুরুষরা বাস করতেন মিশর দেশের অন্তর্গত কায়রো শহরে। বাবার নাম ছিল আব্দুল আজিজ। ইনি ছিলেন প্রচুর সম্পত্তির মালিক। হিরে, চুনি, পান্না, সোনা দানা প্রচুর পরিমাণে ছিল। তাই তাকে সবসময় ভয়ে ভয়ে দিন কাটাতে হতো, কারণ কায়রোর সম্রাট ছিল খুবই লোভী আর অত্যাচারী। কোনো প্রজার সম্পত্তি বৃদ্ধি পেলেই তিনি তা জোর করে কেড়ে নিয়ে তাকে প্রাণে মেরে ফেলতেন। তাই তিনি কায়রো ছেড়ে বসরায় চলে যান। বসরার সম্রাট ছিলেন প্রজাপালক, পরম দয়ালু ও প্রতাপশালী হারুন আল রশিদ। বসরায় এসে এক সুন্দরী মহিলাকে বিয়ে করে আব্দুল আজিজ সুখে শান্তিতে বাস করতে থাকে। এরপর আবুল কাশেমের জন্ম হয়, কিন্তু 15 বছর বয়সে বাবা আর 1 বছর পরই মা মারা যায়। এত ছোট বয়সে বাবা মাকে হারিয়ে আবুল কাশেম বদ বন্ধুদের সঙ্গে পড়ে বাবার বিপুল সম্পত্তি দুহাতে জলের মতো খরচ করতে লাগলো। কিছুদিনের মধ্যেই তার আর্থিক অবস্থা খারাপ হয়ে গেল। সব বন্ধুরাও তাকে ছেড়ে চলে গেল। তখন সে মনে মনে ভাবল, তার দোষে যখন সব সম্পত্তি হারিয়েছে, সেই আবার সব উপার্জন করবে। এই ভেবে সে বসরার সমস্ত সম্পত্তি বিক্রি করে টাকা পয়সা যা ছিল তা নিয়ে অন্য শহরে রোজগারের উদ্দেশ্যে ঘুরতে ঘুরতে কায়রোয় এসে উপস্থিত হলো। এখানে এক সরাইখানায় আশ্রয় নিয়ে রাতটুকু কাটিয়ে পরের দিন নগর দেখতে বেরোলো। ঘুরতে ঘুরতে এসে পৌঁছলো সম্রাটের প্রাসাদের পিছন দিকের গলিতে। সেখানে প্রাসাদের এক জানলায় সে এক অপূর্ব সুন্দরী মেয়েকে দেখতে পেল। এমন রূপ সে আগে কখনো দেখেনি। মেয়েটিও তার দিকেই তাকিয়েছিল। আবুল কাশেমকে দেখে সে জানলা দিয়ে সরে গেল, কিন্তু কাশেম সেই জানলার দিকে তাকিয়েই রাস্তার ধারে বসে রইল। সন্ধ্যার সময় মেয়েটি জানলার ধারে আবার এলো এবং আবুল কাশেমকে উদ্দেশ্য করে বলল, বাড়ি ফিরে যাও, না হলে প্রহরীরা তোমাকে প্রাণে মেরে ফেলবে। কিন্তু কাশেম বলল, আমি তোমায় ভালোবেসে ফেলেছি, তোমায় না নিয়ে আমি এখান থেকে যাব না। তোমার নাম কি? কে তুমি? মেয়েটি তখন বলল, তোমার নাম কি? কি তোমার পরিচয়? কাশেম বলল, এখান থেকে সব কথা কি করে বলি? মেয়েটি তখন প্রাসাদের জানলা দিয়ে দড়ি ঝুলিয়ে কাশেমকে প্রাসাদের ভিতর নিয়ে গেল, আর দুজনে বসে কথা বলতে লাগলো। আবুল কাশেম তার সব দুঃখের কথা বলল। মেয়েটি বলল, আমি দারদেনি, সুলতান আমায় বিয়ে করার জন্য এখানে এনেছে। এই সব কথা বলতে না বলতেই সুলতানের কর্কশ ক্রুদ্ধ কণ্ঠ তাদের কানে এলো, দরজা খোল শয়তানি, কাকে ঘরে ঢুকিয়েছিস? প্রহরীরা দরজা ভেঙে ঘরে ঢোকে আর সম্রাটের আদেশে দুজনেরই হাত পা বেঁধে সমুদ্রের জলে ফেলে দেয়। কিন্তু জলে পড়তেই আবুল কাশেমের হাতের বাঁধন ঢিলে হয়ে যায়। সে কোনো রকমে সাঁতরে পাড়ে ওঠে। কিন্তু দারদেনি, কি হলো দারদেনির? সে কি বাঁচবে? তার কি আবার দেখা হবে আবুল কাশেমের সঙ্গে? জানার জন্য লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করুন।